চলে এসো বইটা নিয়ে, কারণ আমার কাছে বইটা নেই। দেখো বলো বলো কতটা ফোরের বিটা। আচ্ছা, ফোরের বিটা হবে তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফোরের বিটা কি ছিল বলো? যদি মিহিরের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কত হতো? হ্যাঁ, তার আগে এখানে দৈর্ঘ্য এটা বোধহয় 50 মিটার ছিল তাই তো? 50 আর এটা 30। এটা 30, এম মানে মিটার, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আর রাস্তাটা ছিল 4 মিটার। 4 মিটার করে চওড়া তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরকম একটা রাস্তা। হ্যাঁ। এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে আর এটা হচ্ছে প্রস্থের দিকে তাই তো? হ্যাঁ স্যার। এই দেখো, এই রাস্তাটা দৈর্ঘ্যের সমান্তরাল, এই রাস্তাটা, এই দেখো এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরাল আর এই রাস্তাটা প্রস্থের সমান্তরাল। তাহলে এইখানটা হচ্ছে 4 মিটার, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এবার এখানটা দেখো, তাহলে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত হতো, ঠিক আছে? দেখো, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত হতো তাই তো? আচ্ছা, প্রথমে তুমি আমাকে বলো যে প্রথমে তো এই দেখো প্রথমে এই রাস্তাটা নেবো, এই রাস্তাটা এই যে, ঠিক আছে? তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত? 50 তাই তো? আচ্ছা, দৈর্ঘ্য 50, প্রস্থ কত? 30 না, এই রাস্তাটা 4, প্রস্থ সবসময় 4 হবে, এটা হয়ে গেল। আচ্ছা, মিটার স্কোয়ার তাই তো? মাঝে প্লাস, আবার এই রাস্তাটা নাও, এই রাস্তাটার দৈর্ঘ্য কত? 30 এই যেটা সমান্তরাল আছে তাই তো? হ্যাঁ, প্রস্থ কত? 4 মিটার। 4, এটা হলো তো? আচ্ছা, এবার এটাই যে হয়ে দুটো রাস্তা হয়ে গেল তো? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো, যখন আমরা এটা নিলাম, এটার কাউন্ট করলাম তো, আবার যখন এটা নিয়েছি এটা তো আবার কাউন্ট হয়ে গেল, দুবার কাউন্ট হলো তো? হবে না তো? একবারই তো কাউন্ট হতে হবে। একটা রাস্তার ওপরে একটা রাস্তা আছে এরকম ব্যাপার কি নয়? জিনিসটা এরকম রাখা আছে, তাহলে এটা তো একবার করে একটা বাদ যাবে, দুটো কাউন্ট হয়েছে, তাহলে কতটা ক্ষেত্রফল বাদ যাবে? এই যে এইখানটা একটা বাদ যাবে, এখানটা একটা বাদ যাবে তাই তো? এটা কত? 4। এটা কত? 4। এই যে -4 × 4। কেন বাদ গেল বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারণ দুবার ধরেছো তাই তো? এটা বাদ গেল, এই যে, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 200 পেয়েছো খুঁজে? পেয়েছো তো? আচ্ছা, 200 প্লাস এটা কত হচ্ছে? 120, ঠিক আছে? -16, ঠিক আছে? তাহলে কত হলো? 320 তাই তো? 200 প্লাস 120, 320 -16 মানে কত? 304। এটা হচ্ছে 304 মিটার স্কয়ার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, ভালো, আরে একবার পড়ো যে যদি মিহিরের বাগান মাঝ বরাবর রাস্তার মিহিরের বাগান 4টি খণ্ডে ভাগ করতো, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত হতো? ক্ষেত্রফল কত হতো? রাস্তার ক্ষেত্রফল তাই তো? হ্যাঁ। নাকি প্রত্যেকটা রাস্তার ক্ষেত্রফল। খণ্ডের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে? 4টি খণ্ডে ভাগ করতো, তাহলে রাস্তার ক্ষেত্রফল। হ্যাঁ, রাস্তার ক্ষেত্রফল কত হতো? যদি জিজ্ঞেস করে যে এই 4টে খণ্ডের ক্ষেত্রফল কত হতো, এরকম যদি জিজ্ঞেস করে, তাহলে 30-এর হাফ করতে হবে তো? না এরকম করে হবে না, আগে শোনো, বুঝে নাও। এটাও বলতে পারে তো, অঙ্কে দিতে পারে তো, যে 4টে, হ্যাঁ। সবার আগে বলো বাগানের ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল কত বলো? বাগানের ক্ষেত্রফল কত হতো? এটা তো হ্যাঁ। হুম, হ্যাঁ। 50 × 30 তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হ্যাঁ। 50, 5 3 15, দুটো শূন্য, মিটার স্কয়ার তাই তো? হ্যাঁ। বাগানের ভেতর দিয়ে রাস্তা গেছে তো, তাহলে আবার বার করতে হবে যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাই তো? হ্যাঁ। এটা লিখে নেবে, হ্যাঁ, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। কত হয় বলো? 1500 থেকে কি বাদ যাবে? এই যে রাস্তার ক্ষেত্রফল, এই যে 304 বাদ যাবে, ব্র্যাকেট হচ্ছে মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে 1500 থেকে 304 বাদ গেলে কত হয় বলো? 1196। দেখিয়ে দিচ্ছি,
মাইনাসটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিকঠাক করে করবে। 4 আর 6 10, হাতে থাকলো 1, 1 আর 9 10, হাতে থাকলো 1, 3 একে 4 11, তাই তো? হলো তো? এটা হচ্ছে রাস্তার, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তো। তাহলে এই টোটাল 4টে জায়গার ক্ষেত্রফল মিলে তো এটা হচ্ছে। তারপরে হচ্ছে সমান 4টে খণ্ডে ভাগ করেছে, তাহলে প্রতিটা খণ্ডের ক্ষেত্রফল কি করে বার করবো, কি দিয়ে ভাগ করবো বলো? প্রতিটা খণ্ডের ক্ষেত্রফল কি হবে দেখিয়ে দিচ্ছি, দাদা ব্যাপারটা বুঝিয়ে দিই। শোনো, এই টোটালটা 1500 মিটার স্কয়ার ছিল, রাস্তা ছিল হচ্ছে 304, তাহলে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা জায়গাটা 4টে জায়গা মিলে কত হয়েছে এটা তো? তাহলে একটা জায়গা কত? হাফ কেন, 4টে জায়গা মিলে হয়েছে, মানে 4 দিয়ে ভাগ। এই দেখো 1196 ভাজিত 4, এই 4টে জায়গা মিলে না, এই যে 4টে খণ্ড আছে তো, টোটালটা তো 1500, দুটো রাস্তা গেল, রাস্তার ক্ষেত্রফল তো 304, বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা পেলাম তো, এই যে 4টে ভাগ ছবিতে দেখো, তাই তো? তাহলে এগুলো সমান তো, তাহলে মোট ক্ষেত্রফল কত? 1196 তো, তাকে 4 দিয়ে ডিভাইড হবে, কারণ 4টে জায়গার মিলে ক্ষেত্রফল। এবারে একে যদি 4 দিয়ে ভাগ করি 1196, এই রাফগুলো করে নেবে, ঠিক আছে খাতায়? 11 এর মধ্যে 4 কতবার যায় বলো? 8 দুবার। দুবার, হ্যাঁ দুবার। 8, 39 এর মধ্যে 4 কতবার যায়? 9, 36, তাই তো? 3, 36 এর মধ্যে 4 কতবার যায়? 9, এই যে, তাহলে 299, ঠিক আছে? পুরোপুরি 300 হলো না কিন্তু, 1200 হলে 300 হতো, দেখো খেয়াল করে, তাই না? 299 মিটার স্কয়ার প্রতিটা খণ্ডের ক্ষেত্রফল, ঠিক আছে? আমার কাছে ম্যাথটা করা আছে, এইখানটা করা নেই, এই জায়গাটা ছোট জায়গাটা করা নেই, ঠিক আছে? এছাড়া এই অঙ্কটা তুমি করে নাও, বাকি অঙ্কগুলো লেখা আছে, তোমাকে সব বুঝিয়ে দেবো, তারপরে খাতা দিয়ে দেবো, তুমি লিখে নেবে, ঠিক আছে? কারণ খাতায় হচ্ছে একদম পরিষ্কারভাবে লেখা থাকে, এখানে তো এইখানে টোটাল টাইমে তোমাকে যেহেতু লিখে নেবে বলে ডিটেলস লিখে দিলাম, ঠিক আছে? এটা আগে লিখে নাও, তারপরে বাকিগুলো লেখা থাকবে।